এই মুভি সম্বন্ধে কিছু না বলাই ভালো, শুধু এতটুকুই বলবো, মার্কো মুভি করতে পারেনি বলে কি হয়েছে, মার্কোর বাপকে নিয়ে আজ এলাম। মানে মার্কো মুভির মধ্যে পরিবারের প্রতিশোধ কিভাবে তুলেছিল এর থেকেও ভয়ানক ভাবে তুলেছে এই মুভির মধ্যে। পরিবারের প্রতিশোধ যে কোন লেভেলে তুলতে হয় সেটা একদম হারে হারে বুঝতে পারবে। মানে ভায়োলেন্স কত প্রকার ও কি একদম উদাহরণ সহ সংক্ষেপে আছে। তো যারা অ্যাকশন মুভি দেখতে ভালোবাসো বা ভায়োলেন্স মুভি দেখতে ভালোবাসো তারা বাড়িতে মুড়ি নিয়ে বসে পড়ো আজকের এই সিনেমা স্টোরির এক্সপ্লেনেশনে। মুভির শুরুতে একটি সুন্দর ফ্যামিলিকে দেখা যায়, যে ফ্যামিলির মধ্যে আছে তারা তিনজন, যেখানে সাগাতা আর সাগাতার বউ বাচ্চা ওরা হাসি খুশিতে কাটাচ্ছিল ওদের সময়গুলো। কিন্তু হঠাৎ করে মাস্ক পরে থাকা কয়েকজন লোক এসে ওর বউ বাচ্চাকে ধরে ফেলে, কিন্তু সে সব দেখে পুরো অবাক হয়ে যায়। যার কারণে সেই বলে যে তোমরা কারা, আমার ফ্যামিলির উপর কেন হামলা করেছো। তখন ওরা বলে আমাদেরকে ভাবতে পারো এই শহরের নতুন গ্যাংস্টার। তখন সাগাতা এই কথা শোনা মাত্রই ওদের লোকের উপর হামলা করে, কিন্তু তখনই তার বউর মাথার মধ্যে গুল্লি মারে এবং সে সেখানেই মারা যায়। আর সে এইসব কিছু দেখে তার মন মানসিকতা একদম ঠিকই রাখতে পারে না, যার কারণে ওকে ওদের লোকরা অনেক মারে। এমনকি তার বাচ্চাকে যখন মারতে যাবে বাচ্চাটা পালিয়ে যায়, ঠিক তখনই আবার পিছন দিয়ে গুলি মারে, যার কারণে সে এখানেই পড়ে যায়। তখন সাগাতা এইসব কিছু দেখে সে বলে তোমাদের এক একজনকে আমি মেরে ফেলবো। তখন আবার সাগাতার মুখে এইসব কথা শোনা মাত্রই ওকে মেরে ফেলে, যেখানে খবরের মধ্যে বলতে থাকে যে একটি সুন্দর ফ্যামিলিকে মেরে ফেলেছে এই শহরে নতুন গ্যাংস্টার। এইভাবে চলে যায় 12টি বছর, কিন্তু 12 বছর পরে দেখা যায় সাগাতাকে, যেখানে সে প্যারালাইজ হয়ে গেছে। আর তার একটি বন্ধু তাকে নিতে আসে এবং তাকে নিয়ে চলে যায় একটি বস্তির মধ্যে, যেখানে আবার ওকে দেখশন করার জন্য একজন রাখে। তাই ওকে খাবার খাইয়ে দেয়, এমনকি চুলটি গটিয়ে দেয়। একদিন বাইরে ঘুরিয়ে আনার সময় ওকে কে জানি হঠাৎ করে হাতের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়, আর কেন জানি এত চিৎকার করে বলতে থাকে সাগাতা এই কাটা হাতটা দেখে তোর কিছু মনে পড়ছে। তখন আবার তাকে হসপিটালে নিয়ে যায়, আর যখন ডাক্তার সাগাতাকে দেখে সে একটু চমকে যায়, কিন্তু তখনই আবার বলে আরে সাগাতা যে 12 বছর পর আবার দেখা হলো, সেদিন রাতে তোকে মেরে ফেলেছিলাম, কিন্তু ভাগ্যক্রমে তুই বেঁচে গিয়েছিস। আর সেই তখন একটু খুশি হয়ে বলে এই মুহূর্তে তো একটি ছবি তুলতেই হয়। কিন্তু সে যখন ছবি তুলতে যায় তখন দেখে যে তার পিছনে উঠে বসে গিয়েছে সাগাতা। তখন সে কিন্তু ঠিকমতো দাঁড়াতেও পারছে না, কিন্তু তার ভিতরের প্রতিশোধের আগুনে এই বেটাকে মারতে থাকে, এমনকি গলা টিপে ধরেও ফেলে। কিন্তু তার শরীরে যেহেতু দাঁড়ানোর মতো শক্তি নেই, তার জন্য তাকে ওই বেটা অনেক মারে। কিন্তু তখন দুইটা সিকিউরিটি গার্ড এসে পড়ে, আর তখনই ডাক্তার নিজের মাস্ক খুলে ফেলে। কিন্তু সিকিউরিটি গার্ডরা জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে, আর সেই তখন বলে হঠাৎ করে কেন জানি ও পাগলামি করতে শুরু করে দিয়েছে। কিন্তু একজন সিকিউরিটি গার্ড ওকে সন্দেহ করতে শুরু করে, আর তখনই ওর পকেট থেকে বন্দুক নিয়ে ওকে শুট করে, মানে এখানেই মেরে ফেলে। আর আরেকজন সিকিউরিটি গার্ড তো তারই পোষা কুকুর। তখন আবার এইসব দেখে ফেলে আরেকটি ডাক্তার, যার কারণে তাকেও এখানে গুল্লি করে মেরে ফেলে। কিন্তু এইদিকে আবার সাগাতা নিজের পায়ে আবার দাঁড়িয়ে যায়, যার কারণে ওদের দুজনের সাথে অনেক বড় সড় লড়াই করে। যদিও এদের দুজনের সাথে কোন মতে পেরিয়ে উঠছে না, কিন্তু বুদ্ধি করে ওই সিকিউরিটি গার্ডকে জানালা দিয়ে বাইরে ফেলে দেয়, এমনকি ওই ডাক্তারের গলার মধ্যে একটি কাপড় পেঁচিয়ে ফেলে। তখন কায়দা মতো গলার মধ্যে কাপড় পেঁচিয়ে মেরেও ফেলে। মানে তুমি চিন্তা করে দেখো পরিবারের হত্যার প্রতিশোধের আগুন কতটুকু ভয়ানক হতে পারে। অসুস্থ ব্যক্তিও প্রতিশোধ নেওয়ার জন্য পুরো সুস্থ হয়ে ওঠে। তখন আবার ওদেরকে মেরে সুজা বাইরের দিকে রওনা দেয়। এদিকে আবার তার বন্ধু সুজিতা এসব কথা শোনা মাত্রই গাড়ি দিয়ে চলে যায় তাড়াতাড়ি হসপিটালে, কিন্তু এসে দেখে যে সাগাতা হেঁটে এসে পড়ছে। আর এইসব দৃশ্য দেখে সুজিতা তো পুরো অবাক হয়ে যায়। তখন আবার একটি ড্রাগসের গুডাউন দেখা যায়, যেখানে অনেকগুলো লোক কাজ করেছে। কিন্তু তখন এখানে আবার একজন মাস্ক পরার লোককে দেখা যায়, আর ও আরেকজনকে বলছে যে সিনুজুকে মেরে ফেলেছে সাগাতা। যেই কথাটা শোনার পর সে একটু ঘাবড়িয়ে যায়। তখন আবার এইসব কথা বলে এই গ্যাংস্টারের সবচেয়ে বড় লিডারকে, এবং সেই সব কথা শোনার পর সে একটু চমকে যায়। তখন ও বলে সে কিভাবে ফিরে আসলো, ওকে তো মেরে ফেলেছিলাম। কিন্তু এখানে একটা কথা হলো সাগাতা তো একজন সাধারণ লোক, ওরা হঠাৎ করে গিয়ে ওদের ফ্যামিলিকে মেরে ফেলেছিল। কিন্তু ও ফিরে আসার কথা শুনে কেন জানি ওরা এত ভয় পেয়ে যায়, যেন মনে হয় রাক্ষস এসে পড়েছে ওদেরকে মারার জন্য। যেখানে তোমরা হয়তো চিন্তা করছো সাগাতা যে বেঁচে আছে ওরা কিভাবে জেনেছে। আসলে কথাই বলে না, বন্ধু হলো সবচেয়ে বড় শত্রু। মনে হয় এবার তুমি বুঝিও গিয়েছো যে সে যে বেঁচে আছে তার খবর ওদেরকে দিয়েছে সুজিতা। এমনকি সুজিতাকে মেসেজ দিয়ে বলে যে তার গুডাউনে নিয়ে আসতে সাগাতাকে। তখন আর কি সাগাতাকে মেরে সুজিতা তার গুডাউনে নিয়ে আসে, যেখানে ওরা ওকে ডেড বডি ভেবে ওকে ময়লার মধ্যে ফেলে দেয়। এদিকে আবার ওরা এখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে ময়লার ব্যাগ থেকে বের হয়ে ওদের লোককে মারতে থাকে। কিন্তু এইসব দেখে ফেলে একজন লোক সিসি ক্যামেরার মধ্যে
সে তখন সঙ্গে সঙ্গে সিকিউরিটি গার্ডকে কল করে বলে, যেখানে ওই সিকিউরিটি গার্ড সুজিতাকে এবং সুজিতার অ্যাসিস্ট্যান্টকে গুলি মারে এবং সে সেখানে মারা যায়। কিন্তু যখনই অ্যাসিস্ট্যান্ট চেক করতে যায় যে সুজিতাকে মারা গিয়েছে, তখনই সুজিতা এই গার্ডকে গুলি দিয়ে মেরে ফেলে। আর এইদিকে তো সাকাতা এক একজনকে নিখুঁতভাবে মেরে ফেলছে। কিন্তু তখন আবার এই মাস্ক পরা লোকটা নিচে নেমে যাচ্ছে। তখন এইসব দেখে ফেলে সাকাতা, যেখানে মাস্ক পরা লোকটা মোবাইলের মধ্যে কেন জানি পাসওয়ার্ড লিখছে। আসলে এই পাসওয়ার্ডের মধ্যে এই কোম্পানিকে নিমিষে বুম ব্রাশ করতে পারবে। আর সে সাকাতাকে মারার জন্য নিজের কোম্পানিকে পুরো জ্বালিয়ে দেয়। কিন্তু তার সত্ত্বেও সাকাতা এখান থেকেও বেঁচে যায়। আর যখনই এই বেটার সামনে আসে, তখনই সুজিতা গাড়ি দিয়ে তাকে অ্যাক্সিডেন্ট করে, যার কারণে সে এক সাইডে গিয়ে পড়ে আছে। কিন্তু এখানে আবার সুজিতা নিজের ভুলটা নিজের মুখে স্বীকার করে, বলতে সাকাতাকে বলে যে তোমার ফ্যামিলি হত্যার পিছনে আমিই দায়ী। আর এই কথা শোনা মাত্রই সাকাতা সুজিতাকে গুল্লি করে মেরে ফেলে। মানে এখানে তার প্রতিশোধের আগুন নিভে গেল, তাই ভাবছো তোমরা? আরে না, এখন তো প্রতিশোধের আগুনের মধ্যে ঘি পড়বে। তখন এই বেটাকে নিয়ে তো 5600 ওয়ার্ডের টর্চার করতে শুরু করে। কিন্তু তখনই এই গ্যাংস্টারের মাস্টার কল করে যে প্রতিশোধের আগুনে তোর মেয়েটাকে হাতছাড়া করিস না। বলতে সেদিন তোর মেয়েটা ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল, কিন্তু আজকে যদি ওকে মেরে ফেলিস তাহলে তোর মেয়েকে আমরা মেরে ফেলবো। আর তোর মেয়ে তো খুব যত্ন সহকারে এখনো বেঁচে আছে। কিন্তু সাকাতা এইসব কথা শোনা সত্ত্বেও ওকে একদম মায়ের ভুগে পাঠিয়ে দেয়। তখন গিয়ে আবার এই খবর সিরুজু শহরে ছড়িয়ে পড়ে যে একের পর এক শুধু মার্ডার হচ্ছে। আর এই মার্ডারের পিছনে দায় হলো সাকাতা। এমনকি ওই গুডাউন ব্রাশ করেছে সাকাতা। আর এইসব কথাই বলছে খবরের মধ্যে। তখন আবার এইসব খবরে দেখছে একটি মেয়ে, কিন্তু তার বসে থাকা তার বাবা নিজের মেয়েকে খুব খারাপ নজরে দেখছে। তখনই তাকে তার মাস্টার কল করে বলে যে সাকাতার কি খবর। কিন্তু সে বলে এখনো কোনো খবর পাওয়াই যাচ্ছে না, কিন্তু আমার জানা মতো সব লোককে সাকাতাকে খোঁজার জন্য লাগিয়ে দিয়েছি। তখন আবার ওই মাস্টার এই কথা বলে যে সাকাতা যদি একবার জানতে পারে যে তার মেয়ে বেঁচে আছে, তাহলে তোমার কাছে চলে আসবেও। আর এটাও যদি জানতে পারে মেয়েটাকে বাজিয়ে বড় করেছে শুধু তোমার মজার জন্য। তখন গিয়ে আবার সাকাতা একজনের বাড়িতে যায়, যেখানে সে দেখে পুরো অবাক হয়ে যায়। সেও বলে যে তুই বেঁচে আছিস। তখন আবার ওদের ব্যাপারে উনি সব কথা খুলে বলে, এমনকি ইনি ওদের গ্যাংয়ের মধ্যে আগে কাজ করতো, কিন্তু এখন আর করে না। তখন আবার এই গ্যাংয়ের একজনের ঠিকানা দেয় এবং সে এখানে ওকে মারার জন্য চলেও যায়। এমনকি সে ওই রুমে চলেও যায় যে রুমের মধ্যে তার মেয়ে রিউ আছে। কিন্তু রিউ তাকে দেখে লুকে যায়। ঠিক তখনই সাকাতা রিউ ছোট কালের ছবিগুলো দেখে, যেটা দেখে সে অবাক হয়ে যায়। তখন যদিও খুশি হয় কারণ রিউ এখনো বেঁচে আছে। ঠিক তখনই মাইকো আসে। তখন তাকে দেখে তার বন্দুকটা বেরি করবে, কিন্তু তখন তার মেয়ে থাকার কারণে সে নাটক করা শুরু করে আর বলে যে তুমি আমাকে মেরো না, তোমার যত টাকা চাই এত টাকা আমি দিয়ে দেব। কিন্তু সে একটি কথাই জিজ্ঞেস করে যে তুই কি করেছিস রিওর সাথে। এবং এই কথা বলা মাত্রই ওকে অনেক মারতে থাকে। কিন্তু রিও যেহেতু মাইককে তার বাবা বলে জানে, তার জন্য সে তার বাবাকে বাঁচানোর জন্য সাকাতের উপর তীর মারে। আর এই সুযোগেই মাইক তাকে ধাক্কা মেরে জানালা দিয়ে নিচে ফেলে দেয়। কিন্তু সে যখন কিছুক্ষণ পরে নিচে দেখে, তখন দেখে যে তাকে গাড়ি দিয়ে নিয়ে চলে যাচ্ছে টনি। তখন টনি বলে তুমি কেমন পাবলিক, এই তো কিছুদিন আগে হসপিটাল থেকে জীবনটা নিয়ে আসলে, তারপর গিয়ে আবার ফ্যাক্টরির মধ্যে পুরো আগুন লাগিয়ে দিলে, আর এখন কিনা আরেকটি ফ্যামিলিকে মারতে চলে এলে। তার জন্যই এখন খেলে চাপাটা। তার জন্যই বলছিলাম যে তুমি আগে সুস্থ হও, তারপর না হলে প্রতিশোধ নিতে। কিন্তু সে কেন জানি বলে ওঠে তুমি একবার আমার জীবনটা বাঁচিয়েছিলে আর এখন আমি তোমার জীবনটা বাঁচাবো। কিন্তু তখনই তাকে রং নাম্বার থেকে কল করে, আর কল করেই বলে হাই টনি, তুমি কি আজকাল সাকাতার সাথে কাজ করছো? তাহলে সাকাতাকে মোবাইলটা দাও। আর যখনই সাকাতার কাছে মোবাইলটা দেই, তখনই ওই ব্যক্তি বলে ওঠে কেমন লাগলো 12 বছর পর তোমার মেয়েকে দেখে। আরেকটা কথা জানো, তোমার মেয়েকে কেন বাঁচিয়ে রেখেছি? শুধু এক রাত মজা নেওয়ার জন্য। আর এই রাতটা হলো আজকেরই রাত। কিন্তু তোমার মেয়েকে যদি বাঁচাতে চাও তাহলে তুমি মোহরুবা এসে যাও, আর আমি তোমার জন্য অপেক্ষা করব। তখন সে এইসব কথা শোনা মাত্র ওই সাকাতা গাড়ি নিয়ে বের হয়ে যায় ওই মোহরুবার যাওয়ার জন্য। কিন্তু সে যাওয়ার আগে তার বাড়ির মধ্যে ঢুকে তার গাড়িটা আর তার ফেভারিট অস্ত্রটা নিয়ে রওনা দিয়ে দেয়। আসলে এই অস্ত্রটা তার ফেভারিট কেন বললাম সেটাও বলবো। তখন আর কি সে এসে পড়ে মোহরুবায়। এসে মাত্র ওই কুখ্যাত লেভেলের এক একজনকে কুপিয়ে কুপিয়ে এবং এক একজনকে গুল্লি মেরে লাশে বৃষ্টি ফেলে দিচ্ছে। তখন এই মাস্ক পরা লোকগুলোর এসব দেখে পুরো প্যান খুলে যাচ্ছে। মানে একটি মানুষ যে এত ভায়োলেন্স সেটা কিভাবে সম্ভব। তখন আর কি
তার ছুরি দিয়ে মানে এত নিখুঁত ভাবে লোকগুলোকে মারছে তা এক্সপ্লেন করা কোনো মতেই সম্ভব না। কিন্তু অবশেষে অনেক চিন্তা ভাবনা করার পর এদের থেকে একজন চলে আসে ওকে মারার জন্য। কিন্তু সে কাপা কাপা গলায় বলে, তোমাকে মারতে পারছি না কেন তুক ভাই, এবার তোমাকে আমি মেরেই ছাড়বো। তখন যদিও দুইজনের মধ্যে লড়াই হতে শুরু করে, কিন্তু সুযোগ বুঝে সাগাতা ওই মাস্ক পরা লোকের পেটের মধ্যে ছুরিটা ঢুকিয়ে দেয়, এমনকি তার ছুরিটা তার চোখের মধ্যে ঢুকিয়ে দেয়। কারণ এই হারামজাদা তার মেয়েকে খারাপ নজরে দেখেছে, তাই ওকে মেরে তার মেয়েকে খুঁজতে শুরু করে, এমনকি খুঁজে পেয়েও যায়। কিন্তু তার মেয়ে তাকে দেখে ভয় পেয়ে যায়। তখন সে যদিও বলে, তুমি আমাকে চিনতে পারছো না, আমি তোমার বাবা। কিন্তু মেয়ে তার কথাই বিশ্বাসই করতে পারছে না। আর তখনই তার মাথার মধ্যে আঘাত করে, এমনকি সে মাটিতে পড়ে যায়। আর তখনই দেখা যায় এই গ্যাংয়ের সবচেয়ে বড় লিডারকে, যার নাম হিল। এমনকি সেই বলে, আমি সারা বছর শুনে গিয়েছি এই সাকাতা নাকি জলজন্ত রাক্ষস, কিন্তু একে তো দেখে মনে হচ্ছে একটি বিড়াল থেকেও খারাপ। তাই সাকাতাকে জিজ্ঞেস করে, আরে ভাই তুমি রাক্ষসের রূপ কখন ধরবে? কিন্তু সাকাতা জিজ্ঞেস করে, কেন আমার ফ্যামিলিকে মেরে ফেলেছিস তোরা? আর তখনই বলা শুরু করে, আসলে এই সিনজু শহরে দুইজন বড় গ্যাংস্টার আছে। এদের থেকে একটি গ্যাংস্টারের নাম হলো আকুজা, আরেকটি গ্যাংস্টার হলো হিলসের। কিন্তু এরা দুইজনই চায় সিনজু শহরের মধ্যে মোহরুবা একটি কোম্পানি বানাতে। এবার বলো দি মোহরুবা কোম্পানি কি? আসলে এই কোম্পানির মধ্যে কি থাকবে না বলো? বলতে থিয়েটার থেকে শপিং মল এবং হোটেল আরো তো অনেক আছে। মানে মোট কথা হলো সবকিছুই শুধু মোহরুবার মধ্যে পেয়ে যাবে। আর এই কোম্পানি যদি সিন্ধু শহরের মধ্যে খুলে ফেলতে পারে, তাহলে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে এদের থেকে যে কোনো একজন গ্যাংস্টার। কিন্তু এখানে কথা হলো এদের থেকে তো যে কোনো একজন খুলতে পারবে, কারণ একই কোম্পানি যদি দুইটা খুলে তাহলে তাদের বিজনেসটা তো ভালোভাবে চলবে না। এই কথাই চিন্তা করে হিল আকুজা গ্রুপকে ওয়ার্নিং পাঠায় যে তারা যাতে এই কোম্পানিটা না খুলে। কিন্তু আকুজা গ্রুপের মেইন বস উল্টো এইসব কথা শোনার পর খুব রেগে যায়। তাই যে বেটা এইসব কথা বলছে তার গালটা পর্যন্ত কেটে ফেলে। তার জন্যই হিল আকুজা গ্রুপকে মারার জন্য সুজিতাকে বলে। এখানে সুজিতা হলো সাকাতার বন্ধু। আরেকটা কথা হলো সুজিতা কিন্তু হিলের জন্যই কাজ করে, আর সুজিতার সবগুলো কাজ করায় সাকাতাকে দিয়ে। কিন্তু এখানে একটা কথা হলো সাকাতা কিন্তু এইসব কাজই করে, যে কাউকে মেরে ফেলে বা কেটে ফেলে। তাই তখন চলে যায় ওদের গ্রুপকে মারার জন্য, যেখানে দেখা যায় সে একাই 100, মানে এক একজনকে এত নিখুঁত ভাবে মারছে যেন মনে হয় ওর কাছে মানুষকে মেরে ফেলা কোনো ব্যাপারই না। তখন আকুজা এসব দেখে পালাতে যায়, কিন্তু গিয়েই দেখে যে গাড়ির ড্রাইভারকে তো আগেই মেরে ফেলেছে। তাই আকুজা চলে যায় একটি রুমের মধ্যে লুকিয়ে থাকার জন্য। এইদিকে তো সাকাতা এক একজনকে ধুমধাম কাটছে। মানে মোট কথা হলো হাতের কাছে যেটা বাচ্চে সেটা দিয়েই মারছে। কাকে কে মারছে এটার বলার কোনো প্রয়োজনই নেই, শুধু মারছে এটাই জেনে নাও। তখন তো আবার একটা সময় গিয়ে এই বেটার তো হাতের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়, আর সাকাতার তো মাথার মধ্যে বাড়ি মারে। তখন আবার এই বেটার একটা হাত কেটে সাকাতার হাতেই নিয়ে নেয়। মানে কোন লেভেলের যে এই বেটা সেটার বলার প্রয়োজনই নেই তোমাদের। তখন তো আবার সাকাতা ওই বেটার রুমে চলে যায়, আর গিয়েই এই বেটা ক্লাস করাতে শুরু করে। অবশেষে সারাদিন ক্লাস করিয়ে দেখে যে কিছুই শিখেনি, তার জন্য ওকে সোজা কথা টপকিয়ে দেয়। কিন্তু তার পিছনে দেখে আরেকজন যে কিনা তাকে বন্দুক দিয়ে শুট করতে যাবে। ঠিক এমন সময় সুজিতা তার পিছন দিয়ে তাকে গুলি মেরে দেয়। তখন সাগাতা যেহেতু কাজ শেষ হয়ে গেছে তাই ওরা এখান থেকে চলে যায়। কিন্তু যাওয়ার আগে বলে ও নাকি এইসব কাজ আর করবেই না, ওর ফ্যামিলির জন্য এসব কাজ ছেড়ে দিয়েছে। যদিও তার বন্ধু বলে আরেকবার ভেবে নিতে পারিস, কিন্তু সে একই কথাই বলে যে এইসব কাজ ছেড়ে দিয়েছে। আর যেহেতু সে এইসব কাজ ছেড়ে দিয়েছে তাই ও বাড়িতে এসে পড়ে, আর এসে মাত্রই ওর ফ্যামিলিকে বলে যে আমি এইসব কাজ ছেড়ে দিয়েছি। এবং এইসব কথা শোনা মাত্রই তার বউ অনেক খুশি হয়ে যায়। এমনকি তার বউ এই কথাও বলে যে এবার থেকে আমরা নতুন জীবন শুরু করব। আর এই কথা বলা মাত্রই ওকে বলে যে স্নান করে আসতে, একসাথে খাবার খেয়ে ফেলবে। কিন্তু স্নান করে এসে দেখে যে তার বউকে এবং তার বাচ্চাকে কতগুলো মাস্ক পরা লোকগুলো হোস্টেস বানিয়ে রেখেছে, যেটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। আসলে সাকাতা যখন বাড়িতে আসছিল তখন দেখি যে সুজিতাকে কে জানি দূরবীন দিয়ে দেখছিল। আসলে হিলসের লোকরা সুজিতা থেকে সাকাতার ফ্যামিলি কোথায় থাকে তা জিজ্ঞেস করে এবং ঠিকানা নেই। এমনকি ওরা সাকাতার বাড়িতে এসেও পড়ে, আর সে কিছুটা ভয়ে জিজ্ঞেস করে যে তোমরা কারা। আর তখনই বলে আমাদেরকে ভাবতে পারো এই শহরের নতুন গ্যাংস্টার। কিন্তু যদিও ওরা সাকাতার ফ্যামিলিকে কোনো ক্ষতি করতে আসেনি, শুধু এতটুকুই বলতে এসেছে যদি ভবিষ্যতে আকুজা খুনের দায় তার গাড়ে এসে পড়ে তাহলে যাতে সুজিতার নাম না নিতে। এমনকি সাকাতার রাজি হয়ে যায়। কিন্তু এইসব কথা তার বউ শোনার পর তার বউ অনেক চিল্লাতে শুরু করে, এমনকি ওদেরকে গালিগালাজ করতে থাকে, কারণ তাদের জন্যই ও খুন করেছে আর এখন সব দোষ ওর গাড়ে। আর তখনই একজন বিরক্ত হয়ে ওর মাথার মধ্যে গুলি মেরে দেয়।
যেটা থেকে সেও অবাক হয়ে যায়। আর বাকি ইতিহাস তো তোমরা জানোই। কিন্তু এখানে আরেকটা কথা বলে রাখি, ওরা কিন্তু খবরের মধ্যে ছাপায় যে সাকাতা নামে একজন ব্যক্তি তার বউকে এবং বাচ্চাকে মেরে ফেলে। তখন আবার 12 বছরের মধ্যে হিল তার স্বপ্ন পূরণ করে ফেলে, বলতে মোহরুবা কোম্পানিকে উদ্বোধন করে এবং ওরা বর্তমানে মোহরুবাতেই আছে। ঠিক এমন সময় টনি এসে এদের সবার উপর ফায়ারিং করতে শুরু করে। আর তখনই সাকাতা তার রিউকে বলে যে রিউ, তুমি এখান থেকে পালিয়ে যাও। আর এই কথাটা ও সেদিন রাতেও বলেছিল। আর সেদিন রাতে ঘটনাটা হলো, রিউ যখন পালিয়ে যাচ্ছিল একটি মাটির পুতুল তার হাত থেকে ছুটে গিয়েছিল এবং ঠিক এমন সময় গুলিটা মারে আর ওই গুলিটা পুতুলে গিয়ে লাগে, যার কারণে রিউ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গিয়েছিল। এমনকি রিউ বেঁচেও গিয়েছে। আর এই কথাই কল্পনা করেছে রিউ। তখন রিউ একদম বুঝে গিয়েছে যে তার আসল বাবা হলো সাকাতা। তখন টনি রিউকে নিয়ে চলে যায় আর সাকাতা তার মেয়েকে বাঁচানোর জন্য এক একজনের উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু এখানে আরেকজন ছিল যে কিনা কুম্ফু মাস্টার, যার কারণে সাকাতা তার কাছে তো দুধবা, কিন্তু প্রতিশোধের আগুনের কাছে কি কুম্ফু মাস্টার টিকবে? তাই ঠিক সময় বুঝে ছুরিটা দিয়ে আঘাত করে, এমনকি তার হিসাব মতো হিসাব বরাবর করে দেয়। আর রইল শুধু হিসাব বাকি করার মতো একজন। কিন্তু সাকাতার শরীরে 2 টাকার আর শক্তি নেই। কিন্তু এখানে একটা কথা বলে দিই, তারা কিন্তু জমক ভাই। বড় ভাইয়ের নাম হলো হিল, ছোট ভাইয়ের নাম হলো জিন। আর তখন হিল তার ছোট ভাইকে বলতে থাকে যে তোর ব্যথা করেছে, এখনই চলে যাবে। তখন এই কথা বলা মাত্রই ওকে মারতে চলে যায়। আর যেহেতু ও একদম দুর্বল হয়ে গেছে, তার জন্য ওকে যেভাবে পারছে ঠিক এইভাবে ছুরিটা দিয়ে আঘাত করছে। এমনকি একটা সময় তো সাকাতার এক হাত কেটেও ফেলে, কিন্তু সে তবুও হার মানে না। মানে তার জীবন দিয়ে হলো তার লক্ষ্য ওকে মেরে ফেলবে। মানে এবার তুমি চিন্তা করে দেখো যে পরিবারের প্রতিশোধ যে কি ভয়ানক, সেটা তুমি একদম কল্পনা করতেই পারবে না। এমনকি একটা সময় সাকাতা যে নিজের পায়ে দাঁড়াবে এতটুকু শক্তি নেই, কিন্তু অবশেষে অনেক কষ্টে নিজের পায়ে দাঁড়িয়ে সাকাতা যখন ওকে আঘাত করে ঠিক ছুরিটা তার গলার মধ্যে গিয়ে লাগে। এমনকি সে সুযোগ বুঝে তার পুরো মাথার মধ্যে ছুরিটা দিয়ে আঘাত করে। আর সেই সিনটা ছিল আমার দেখা মার্কোর থেকেও ভয়ানক। এইদিকে আবার তার মেয়ে এসে পড়ে তার বাবাকে বাঁচিয়ে নিয়ে যেতে, কিন্তু এসে দেখে যে তার বাবা অলরেডি জীবন চলে যাবে। এমনকি শেষ কথা বলে যে রিউ, তোর মার জীবনটা আমি বাঁচাতে পারিনি, তার জন্য আমাকে ক্ষমা করে দিস। আর এই কথা বলে মাত্র সে মারা যায়। তখন আবার কিছু মাস পরে দেখা যায় হিলের ছোট ভাই জিনকে। তখন সে তার বড় ভাইয়ের মাস্কটা পরে মার্শাল আর্টের নাচ করতে থাকে। ঠিক এমন সময় রিউ এসে তাকে তীর দিয়ে মেরে ফেলে। আর এখানে মুভিটা শেষ হয়ে যায়। তো বাইলোক কেমন লাগলো অবশ্যই একটু বলে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব ঠুকিয়ে দিও।